21 শতকের আত্মনির্ভরশীল বাংলাদেশ করার অঙ্গীকার নিয়ে গত 26শে জানুয়ারি ডেস্টিনি 2000 লিমিটেড এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ডেস্টিনি 2000 লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে বর্ণাঢ্য এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান ও ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুন অর রশিদ বীর প্রতীক। তিনি তার বক্তব্যে বলেন, এখন আপনি নিজেকে নিজে কত তাড়াতাড়ি প্রতিষ্ঠা করবেন বা কত সুদৃঢ় করবেন এটা আপনার নিজের উপর। পন্থা ডেস্টিনি দিয়েছে, যারা ডেস্টিনিতে সফলতা পেয়েছে তারা তাদের উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করেছে। এখন পন্থা অনুসরণ করেন, উদাহরণ উপস্থিত করেন এবং সেই থেকে নিজের সফলতা অর্জন করেন। তাহলে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে চলুন আমরা কয়েকটি বিষয়ে একটা সিদ্ধান্ত নিই। একটা সিদ্ধান্ত যে নিজে কোনোভাবে কোনো রকমের কোনো অন্যায়ের প্রতি দুর্বলতা দেখাবো না। এটা কি সম্ভব? এখন আমি আপনাদেরকে বলি, আমরা যখন কথা বলি আমরা খুব আইডিয়াল বা শুদ্ধভাবে কথা বলি, কিন্তু যখন নিজের স্বার্থের কথা আছে তখন কিন্তু সেটাকে মানতে রাজি না। আগে আপনি করেন তারপর আমি করব, কিন্তু এখানে বলবো যে আগে আমি করব তারপর আমি আরেকজনকে বলবো। তো আমি যদি নিজেকে শুদ্ধ করতে পারি এবং সেটাকে ডেস্টিনিকে ব্যবহার করে ডেস্টিনির যত কর্মকাণ্ড আছে সেটাকে সচলভাবে করব, স্বচ্ছভাবে করব এবং আইন সিদ্ধভাবে করব, এবং ডেস্টিনির বাইরে আমি যখন ব্যক্তিগত পর্যায়ে অন্য কারোর সাথে কোনো রকমের ব্যবহার করব তার সাথে কোনো প্রকারের দুর্নীতি যুক্ত হবে না, এই প্রতিশ্রুতিকে আমরা নিতে পারি। তাহলে আপনাদের মাধ্যমে ডেস্টিনি পরিবারের যে আরও 12 লক্ষ সদস্য আছে তাদের কাছেও জানাতে হবে ডেস্টিনি সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এরকম একটি প্রতিশ্রুতি নিয়েছে যে ডেস্টিনির পক্ষ থেকে কোনো প্রকারের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। ঠিক আছে? দ্বিতীয়ত, আমরা যেটা নিজেরা করব না তা ঠিক, কিন্তু অন্য যা করে তাকে কি করব? তাকে প্রতিরোধ করতে হবে, ঠিক না? তাহলে আমি করব না, সে করতে থাকবে, তাহলে তো হবে না। প্রথমে নিজে যখন শুদ্ধ হব তারপরে বলবো যে সমাজে অন্যায় যে করে, অন্য লোক যে অন্যায় করে তাকে হয় প্রতিরোধ করতে হবে, যদি প্রতিরোধ করার ক্ষমতা না থাকে তাহলে অন্তত প্রতিবাদ তো করতে হবে। আর প্রতিরোধ আর প্রতিবাদ দুইটাই যদি করতে না পারি অন্তত মনে মনে ঘৃণা করতে পারি, ঠিক? তাহলে আমরা বলবো যে সামাজিক দুর্নীতি আজকে প্রতিটি ঘরে ঘরে প্রচলিত হয়ে গেছে, সেখান থেকে উৎখাত করতে হলে প্রথম কর্তব্য আমার নিজের, যে নিজে প্রথমে ডেস্টিনির মাধ্যমে নিজেকে সফল করার জন্য, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য, একটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য আমাকে দাঁড়াতে হবে, কাজ করতে হবে, এবং কাজের মাধ্যমে আমাকে নিজের রুজি নিজেকে আহরণ করতে হবে। সেই সাথে এই প্রতিজ্ঞা থাকবে যে আমি কোনো প্রকারের দুর্নীতির সাথে সম্পৃক্ত হব না। তার সাথে প্রতিজ্ঞা থাকতে হবে দুর্নীতিতে যারা সম্পৃক্ত তাদের কাউকে আমার পক্ষ থেকে কোনো রকমের সহযোগিতা হবে না। প্রয়োজনে আমি তাকে প্রতিরোধ করব, প্রতিরোধ করতে না পারলে অন্তত প্রতিবাদ করব, সেটাও যদি করতে না পারি তাহলে অন্তত ঘৃণা করব। এবং একটা দিন আসবে, আমি মনে করি সামাজিক আন্দোলন হিসাবে যদি এটি ডেস্টিনি শুরু করতে পারে তাহলে আমরা বলবো যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব। এই ক্ষেত্রে আমি বলি এই ডেস্টিনির অবদান হবে সমাজের কাছে, জাতির কাছে, যে ডেস্টিনির মাধ্যমে আমরা একটা শুধুমাত্র যে বেকার মুক্ত নয়, বেকার মুক্ত, দরিদ্র মুক্ত এবং সবচেয়ে বড় কথা দুর্নীতি মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ডেস্টিনিকে এগিয়ে নিয়ে যাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার এইম ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিস্টার চং এনসি, ভারতের বিখ্যাত এমএলএম বিশেষজ্ঞ মিস্টার মুকেশ মালহোত্রা এবং ডেস্টিনি 2000 লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ডক্টর এম আর খান। ডক্টর এম আর খান বলেন, রফিকুল ইসলাম সরকার সাহেব এবং আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত অনেক দিন থেকে।
আমরা মশা মারতে যাই, ডেঙ্গুর কি করে প্রতিরোধ করা যায় বিষয়ে আলোচনা করি। একদিন মিটিংয়ে হঠাৎ দেখা, বেশ 6 মাস আগে। তিনি বললেন, ডেস্টিনি বলে এক অর্গানাইজেশন আছে, আপনি কি জানেন? আমি তখন জানতাম না। আমি বললাম ঠিক আছে, ডেস্টিনি মানে ভাগ্য, এই কথা বাংলার উদাহরণ বোঝায়। এবং ডেস্টিনি ভাগ্য বলতেই নিজের ভাগ্যের উন্নতি, দেশের ভাগ্যের উন্নতি, দশের ভাগ্যের উন্নতি, এই মতো চিন্তা করছিলাম। তারপর অফিসে গেলাম, পত্রিকা দেখলাম, বিভিন্ন লোকের সঙ্গে কথা হলো, বুঝলাম। কিন্তু এই যে বিরাট একটা ব্যাপ্তি এবং বিরাট সফলতা, এটা কিন্তু আসার আগে চিন্তাও করিনি। আমার কয়েকজন সহকর্মী এসছেন, আমার পাশে বসে আছেন আমরা এক ছাত্রী, বর্তমানে কলিগ, প্রফেসর নাইলা খান, এবং পিছনে বসে আছেন আমার 3 জন সহকর্মী, ডক্টর শাহ মাহফুজুর রহমান, মিস্টার জান্নাত, কর্নেল আলাউদ্দিন। তাদেরকেও ডেকে এনেছি দেখতে যে কেমনভাবে মানুষ এগুতে পারে। এই মানুষ, যেটা ইব্রাহিম সাহেব প্রায় বলতেন, 2 হাত 2 পা, কিন্তু এই মানুষই আবার ওপরে আপনার জলযানে চড়ে, তারপরে উদ্যমার্গে গমন করে এই মানুষ। এবং তার হার্ট কি করে চলছে, লাংসে কি করে চলছে, ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, এই মাটি থেকেই আবার কয়েক হাজার মাইল দূরে এটা পর্যবেক্ষণ করা যায়। কিন্তু মানুষ একটা যেটা বিরাট শক্তি আল্লাহ আমাদের মধ্যে রেখেছেন, এইটার অভিব্যক্তি, এইটার প্রকাশ আজকে কিছুটা আংশিকভাবে দেখলাম আপনাদের ভিতর দিয়ে। সুতরাং এই আত্মবিশ্বাসী যে MLM এই গোষ্ঠী, তাদেরকে জানাই আমার শ্রদ্ধা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একটু ইতিহাসে ফিরে যাই। 1958 সাল, এটা ইউএসএ সিনেটে পাশ হয়েছিল, আমি ইতিহাসে জানলাম। আপনাদের এখানে পাশ হয়েছে 2001 সালের 2000 ডিসেম্বরে পাশ হয়েছে। 2001 সালে 5ই জানুয়ারি আপনারা এই মার্কেটিং কোম্পানি হিসেবে সনদ লাভ করেছেন। কোম্পানির কার্যপরিধি বিভিন্নভাবে ব্যস্ত হয়েছে, এবং কয়েকটা জিনিস আমার আপনাদের এই লেখা থেকে ভালো লাগে। একজন মানুষের কাছে যখন আপনি যান, সবসময় দেখেন নেগেটিভ কথাবার্তা। 17 জন লোক নেগেটিভ কথা বলে, একজন লোক পজিটিভ কথা বলে। আপনি চিন্তা করেন, এত মজার ব্যাপার, কিভাবে আমরা এগোবো। আপনি যদি আধা গ্লাস পানি দেন একজনকে, বলতে পারেন গ্লাসের অর্ধেক খালি, আর একজন বলতে পারেন গ্লাসের অর্ধেক ভর্তি। যিনি গ্লাসের অর্ধেক খালি বলেন, তিনি নেগেটিভভাবে জিনিসটাকে দেখেন। যিনি বলেন গ্লাসটা অর্ধেকটা ভরা, তিনি পজিটিভ। সুতরাং আমরা চাই পজিটিভভাবে এগুতে, এবং এই এগোনোর অভিব্যক্তি আপনাদের এই প্রশিক্ষণ, আপনাদের এই এগিয়ে যাওয়ার এবং এই পথ চলার এই সফলতা 7 বছর পরে দেখে আমি খুবই খুশি, বিমুগ্ধ, এবং আপনাদের আবার কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই বিরাট কর্মকাণ্ডের মাঝে আমি জানতে পেরেছি আপনারা এগোচ্ছেন, এবং আপনারা চিন্তাভাবনা করছেন যে আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই। উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে ডেস্টিনি 2000 লিমিটেড এবং মালয়েশিয়ার বিখ্যাত এইম ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন উভয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং মিস্টার চং এন-সি। এদিকে একই অনুষ্ঠানে আজাদ রহমান সংকলিত ডেস্টিনি 2000 লিমিটেড এর কয়েকটি পণ্য শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বর্ষপূর্তির এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিফ এক্সিকিউটিভ অ্যাডভাইজার মার্কেটিং অ্যান্ড ট্রেনিং মোহাম্মদ গোফরানুল হক। তিনি তার বক্তব্যে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি আসছে, বিশেষ করে আমরা ডায়মন্ড এক্সিকিউটিভদেরকে আজকে আপনাদের সামনে উপস্থিত করেছি, যে মূল সফলতার যে কথাগুলি তারা বলেছে, তারা যেভাবে কাজ করেছে, সেই দিক নির্দেশনাগুলি আপনারা পেয়েছেন। প্রত্যেকটা
কনভেনশনের একটা কি বলা হয় যে একটা স্লোগান থাকে, একটা ডাক থাকে। তা আমাদের এই বছরের ডাক মনে শুরু হয়ে গেছে। আপনারা শুনেছেন যে 2012 সালের মধ্যে এমডি সাহেবের যে একটা কল, সেটা হলো 2012 সালের মধ্যে বাংলাদেশকে বেকারত্ব মুক্ত বাংলাদেশ হিসেবে দেখতে চায়। আমি কোম্পানির অন্য সকল কিছু দিকে মানে কোনো কথা না বলে আমি এই মোটো এবং এই কল, এই স্লোগানটার প্রতি একটু দৃষ্টি নিবন্ধন দিতে চাই। আর সেটার জন্যই আমাদেরকে তৈরি হতে হবে। কোম্পানির সকল তথ্য আপনারা পাবেন, আমাদের অনেক প্রকাশনা আছে, পাবলিকেশন আছে, অনেক বই আছে, আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আপনাদের আপলাইন লিডার, আমাদের সকল স্তরের ট্রেনার, প্রেজেন্টার, লিডার, ডায়মন্ড পর্যন্ত এক্সিকিউটিভ সবাই আপনাদেরকে সহযোগিতা করবে। আমি শুধু বলতে চাই যে কলটা দেওয়া হয়েছে, এই কলটা আমরা আসলে উপলব্ধি করছি কিনা। আমি বলবো অবশ্য আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। আজকে একটা হিসাব করে দেখা গেছে প্রায় 1 লক্ষ পরিবার এই ডেস্টিনি থেকে বেনিফিটেড হয়ে তাদের জীবন নির্বাহ করছে। অতএব এটা একটা রেজাল্ট। আর 12 সাল আরো যে সামনে যে 4 বছর আছে, সেই 4 বছরে অনেক সময়, সেই সময় আমরা মনে হয় যে এই স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো। সেটার জন্য যে জিনিসটা দরকার, সেই জিনিসটার নামে হলো যে আমাদেরকে তৈরি করতে হবে। আপনারা আজকের প্রোগ্রামটা দেখেছেন, অর্গানাইজ বাই ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টার। যারা যাই বলেছে, ডায়মন্ডরা বলেছে তাদের প্রথম দিকের কথা যে হয়তো কোম্পানি চলে যাবে, এই ধরনের অনেক অনুভূতি তারা শুনেছে, ধিক্কার শুনেছে, কিন্তু একমাত্র যায় নাই। আমি বলবো একটা কারণে, একমাত্র সবচেয়ে যে স্ট্রং যে উইংটি এখানে কাজ করছে, ভিত্তিটি কাজ করছে, সেটা হলো আমাদের প্রশিক্ষণ ব্যবস্থা। আমার জানা মতে 74টি কোম্পানি আমাদের পরে রেজিস্ট্রেশন নিয়ে, 73টি কোম্পানি এখন নাই। তার একমাত্রই কারণ একটাই, তাদের দক্ষ প্রশিক্ষক দল ছিল না, প্রপারলি তাদেরকে গাইডলাইন দিতে পারেনি, প্রপারলি তাদেরকে টেক কেয়ার করতে পারেনি। বাট কিন্তু প্রথম দিন থেকেই কনফিডেন্সের মূল জায়গাটা হলো এই জায়গাটা। সেই জায়গাটা আমরা আরো শক্ত করেছি, আমরা একটা উইং করেছি এবং গত 1 বছরে আমরা তার সুফল পেয়েছি। ডিরেক্টর পার্সেস মোহাম্মদ মেজবাউদ্দিন স্বপন তার বক্তব্যে বলেন, 7 বছর পরে আমার শুধু একটা নতুন স্বপ্ন জাগছে। সেই স্বপ্নটা হচ্ছে, আমার জানা মতে আমেরিকার মেক্সিকো শহরে 26 লাখ গাছ রোপণ করে আমেরিকা প্রথম স্থান অধিকার করে আছে। আপনাদের সহযোগিতায় 2008 সালে এই রেকর্ড ডেস্টিনি টি প্ল্যান্টেশন এটা ভঙ্গ করবে। এবং আমাদের আর একটা কমিটমেন্ট আছে, সেটা হচ্ছে ডেস্টিনির প্রত্যেকটি পণ্য কোয়ালিটির দিক দিয়ে প্রথম স্থান থাকতে হবে। ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন মেজর অবসরপ্রাপ্ত সাকিবুজ্জামান খান তিনি তার বক্তব্যে বলেন, প্রিয় বন্ধুগণ, ডেস্টিনি আজ কেবল একটি কোম্পানি নয়, বরং দেশের 14 লক্ষ মানুষের এক স্বপ্নের আঙিনা। ডেস্টিনি তাদের সামনে খুলে দিয়েছে সম্ভাবনার স্বর্ণদুয়ার, তুলে ধরেছে নতুন জীবনের এক স্বপ্ন গাথা। এখানে সবাই আত্মকর্মসংস্থানের দীক্ষায় বলীয়ান হয়ে নিজেদের ভবিষ্যতের ভিত শক্ত করছেন, নিশ্চিত করছেন অনাবিল সুন্দর আগামী। আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান ডেস্টিনি সামনে এগিয়ে চলার পাশাপাশি দেশকেও এগিয়ে নিতে সহযোগিতা করছে। ডেস্টিনি দেশের বাণিজ্যিক ভুবনে উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের এক বিশাল পরিসর খুলে দিয়েছে। যুগসই ব্যবসায়িক কৌশল, কর্মঠ কর্মী বাহিনী আর সম্মানিত ডিস্ট্রিবিউটরদের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ডেস্টিনি শপিং সেন্টার লিমিটেড এর চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, দেখেছিলাম 7 বছর আগে যখন রফিকুল আমিন সাহেবের সাথে প্রথম কথা হয়েছিল, তিনি অনেক বিষয় জানতে চেয়েছিলেন, আমি একজন ব্যবসায়ী হিসাবে আমার কাছে পরামর্শ চেয়েছিলেন। তখন তার চোখে মুখে যেই সুদূর ভবিষ্যতের বিশাল একটি পরিবর্তন ঘটানোর ইচ্ছা ছিল, সেইটা দেখে আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে ওনার দ্বারা কিছু হবে।
সম্মুখে গরজে সিন্ধু অগাধ অপার, তরঙ্গে তরঙ্গ উঠি, হেসে হলো কুটি কুটি, সৃষ্টি সারা পাগলের দেখিয়া ব্যাপার। এই পাগল দুইজনকে আমি চিনতাম, একজন হলেন রফিকুল আমিন সাহেব আর একজন হোসেন সাহেব। তারা বিশাল পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন, যে সাগর মহাসাগর আমাদের দেশের সব কিছু দেখে তখন বলছে যে এত বড় বিশাল একটি জনগোষ্ঠী, পৃথিবীর ভিতরে দরিদ্রতম একটি কান্ট্রি যেখানে কারাপশনে বুঝায়, সেই জনগোষ্ঠীকে কিভাবে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে পারেন তার জন্য তারা আনন্দ উল্লাস করছেন এবং হাঁটছেন যে সত্যি পারবেন তারা। কিন্তু তার সাথে আমি একটি বিষয়ে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে খুব শঙ্কিত হয়ে গেছি। সেই শঙ্কার কথাটা আপনাদের না বললেই নয়। পড়াশোনা করেছিলাম নিউক্লিয়ার ফিজিক্সে, পাশ করার পর ভেবেছিলাম যে একজন গবেষক হব, কিন্তু ব্যবসার প্রতি প্রচণ্ড টানে চলে আসলাম ইলেকট্রনিক্স বিজনেসে, তারপরে গ্রেড চেঞ্জ করে জুয়েলারি বিজনেসে চলে আসলাম। এখন পৃথিবীর সর্বোচ্চ বিজনেস যেটাকে ডায়মন্ডের বিজনেস বলে, আমি একটি ডায়মন্ড কার্ডিং ইন্ডাস্ট্রি করলাম এই দেশে, যেখানে বেলজিয়াম ফ্রান্সের 8 থেকে 10,000 ডলারের বেতন দিয়ে মান্থলি তাদেরকে এক্সপার্টদের আমরা এখানে কাজ করি। বিশাল প্রজেক্ট করলাম, 200 কোটি টাকার প্রজেক্ট। আমি তো দেখেছি যে আমাদের সেই প্রজেক্ট এখন এই দুই ভদ্রলোকের জন্য, ডেস্টিনির জন্য আমাদের ক্লাবস হয়ে যাবে। অর্থাৎ তারা ডায়মন্ড তৈরি করতেছেন এখানে, এই যে ডায়মন্ড তৈরি করতেছেন, আমি অনুরোধ করব যারা এখানে উপস্থিত আছেন এবং যারা এই ডায়মন্ড তৈরি করতেছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই ডায়মন্ডকে পার করে আপনারা ক্রাউনে চলে যান। আমার ডায়মন্ড অন্তত আমি কিছুটা সেভ করি। দৈনিক ডেস্টিনির প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম সরকার তার বক্তব্যে বলেন, চীনের তাচাইয়ের একটা গল্প আছে ছোট্ট। তাচাইয়ে ছিল এক বুড়া, বোকা বুড়া, ওল্ড ফুল বলা হতো। সেই বোকা বুড়ার বাড়ির সামনে ছিল একটা পাহাড়, মানে উঁচু টিলা। বুড়া একদিন পাহাড় কাটা শুরু করলেন রাস্তা তৈরি করার জন্য। তখন চীনে কিন্তু আধুনিক যন্ত্রপাতি ছিল না, সফিস্টিকেটেড কোনো যন্ত্রপাতি ছিল না। তখন যা ছিল তা দিয়েই তিনি কিন্তু রাস্তা কাটা শুরু করলেন, পাহাড় কাটা শুরু করলেন। আশেপাশের লোক বলল যে এই হলো বোকা বুড়া, এই তোমার যে বয়স, সেই বয়সে কি পাহাড় কাটা যায়? আর তোমার যে যন্ত্রপাতি, এ দিয়েও তো পাহাড় কাটা যাবে না। বোকা বুড়ো বলছে যে আমি জানি আমার এই বয়সে পাহাড় কাটা যাবে না, আমি এও জানি যে এই যন্ত্রপাতি দিয়ে পাহাড় কাটা যাবে না, কিন্তু কাউকে না কাউকে তো শুরু করতে হবে। সেখানে কাজে আজকে আমি শুরু করেছি, এরপরে আমার সন্তানেরা আসবে, এরপরে গোটা দেশের ভালো মানুষ আসবে, তখন আর এখানে পাহাড় থাকবে না, রাস্তা হয়ে যাবে। এবং চীনে কিন্তু রাস্তা হয়েছে। সেই রাস্তা নির্মাণের কাজ বাংলাদেশে ডক্টর এমআর খানের মতো লোক, রফিকুল আমিনের মতো লোক, মোহাম্মদ হোসেনের মতো লোক এবং আপনাদের মতো লোক আপনারা শুরু করেছেন। বাংলাদেশের অভাব দারিদ্র এটা সাময়িক ব্যাপার, অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমরা একটা উন্নততর, একটা আত্মনির্ভরশীল, ক্ষুধামুক্ত বাংলাদেশ অর্জন করব, এতে কোনো সন্দেহ নাই, আমার তো নেই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টারের সিইও আশরাফুল আমিন বলেন, 2001 সালের 5 জানুয়ারি যখন এই প্রতিষ্ঠানটি জন্মগ্রহণ করেছিল, নিন্দুকের নিন্দা, সমালোচকের সমালোচনার ঝড়ে ক্ষতবিক্ষত ছিল। আপনাদের অক্লান্ত পরিশ্রম সহযোগিতায়, সুযোগ্য ব্যবস্থাপনা পরিষদের পরিচালনায় আজকের এই প্রতিষ্ঠান সারা দেশব্যাপী একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, যার অংশীদার শুধুই আপনারা। আজকের এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে আরেকবার প্রমাণ করেছেন দেশের উন্নতির জন্য ডেস্টিনি 2000 লিমিটেড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। ডেস্টিনি 2000 লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ঘোষণা করেছেন 2012 সালের মধ্যে বেকার মুক্ত বাংলাদেশ গড়বেন। আজকের উপস্থিতি প্রমাণ করে যে সত্যিকার অর্থে 2012 সাল বাংলাদেশের জন্য বেকার মুক্ত একটি বাংলাদেশ হবে। উক্ত অনুষ্ঠানে ডায়মন্ড এক্সিকিউটিভ আব্দুল মান্নান বলেন, প্রথমে যখন কাজ শুরু করি, আমি একটু এমনিতেই ভীতু টাইপের ছিলাম। প্রথম আমি খুব ভয় পেতাম যে আসলে আমার দ্বারা কাজটা হবে কিনা, আমার দ্বারা সম্ভব কিনা, এ ধরনের অনেক দ্বিধাদ্বন্দ্বে আমি ভুগতাম। তো আমি একদিন আমাদের এমডি স্যারকে
জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমি কি পারবো এই কাজটা? উনি বলে যে অবশ্যই পারবেন। পারবেন না কেন? পৃথিবীতে অসাধ্য বলে কিছুই নেই, সবকিছু সাধ্য করেছে মানুষ। এই পাওয়ারটুকু কাজে লাগিয়ে আমি ওনার এই একদিনের কথাটা কাজে লাগিয়ে আমি কাজ শুরু করি এবং চোখ বন্ধ করে আমি কাজ শুরু করেছি, আজকে ডায়মন্ড হয়ে গেছি। তো আমি এই কথার পাশাপাশি আমি আরেকটা বইতে একদিন শুধু একটা বাক্য আমার পুরো জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। আমি ভারতীয় একটা লেখকের একটা বই পড়েছিলাম, এরকম ভারতে নাকি একটা কথা আছে যে তুমি যদি কখনো তোমার গুরুকে এবং ঈশ্বরকে একসাথে পেয়ে যাও, তুমি কাকে প্রথম সম্মান করবা? তখন বলা হয়েছে যে নিশ্চয়ই তুমি গুরুর মাধ্যমে ঈশ্বরকে চিনেছ, প্রথম সম্মান করবা তোমার গুরুকে। তো আমি মনে করি যে আমার যিনারা আজকে গুরু, যিনারা আজকে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের পরিচালক, তাদেরকে আমি তাদের কাছে ঋণী। এবং এই কথাটার কারণেই যে আমিন ভাই আমাকে বলেছে আপনি পারবেন, নিশ্চয় আমার গুরু বলেছে আমি পারবো। আমি চোখ বন্ধ করে কাজ শুরু করেছি। একটা সময় দেখলাম যে আমি সিলভার হয়ে গেছি, আমি গোল্ড এক্সিকিউটিভ হয়ে গেছি, আমি প্লাটিনাম হয়ে গেছি, পিএইচডি হয়ে গেছি, এমনকি আমি ডায়মন্ড হয়ে গেছি। আমি মনে করি নিশ্চয়ই আপনাদের দ্বারাও কাজটা সম্ভব এবং অসম্ভবের বলতে কোনো কিছু নাই। এবং আমরা যদি সবাই আজকে মিলে আপনারা যদি সবাই আমার সাথে একটা সিদ্ধান্ত নিতে পারেন, হ্যাঁ আমরাও পারবো, আমরাও মান্নান ভাইয়ের মতো ডায়মন্ড হয়ে দেখিয়ে দেবো। আমার ডায়মন্ড হওয়ার সিক্রেট শুধু একটা জিনিস, যে অন্ধবিশ্বাস এবং কাজ। আমি কাজ থেকে কখনো এই ডেস্টিনিতে আজকে 7 বছর কাজ করেছি। 7 বছর আমি ডেস্টিনিতে, আমার মনে হয় যে আমি যদি দেশের বাইরে ছাড়া মানে খুব কম দিনে আছে আমার জীবনের যে আমি ডেস্টিনিতে আসি নাই। 1 ঘন্টার জন্য হলো আমি ডেস্টিনি অফিসে এসেছি। আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সবাই ডায়মন্ড হবেন, এই সাহস নিয়ে আপনারা কাজ শুরু করেন। ডায়মন্ড এক্সিকিউটিভ আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, প্রিয় বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব, পাছে লোকে কিছু বলে আপনি যদি সেদিকে তাকান, আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। শুধু একটি কথাই বলবো, চোখ দিয়ে শুধু দেখবেন, কানটা শুধু বন্ধ রাখবেন। কান তখন খুলবেন যখন আপনি সফলতা যায় পৌঁছবেন। কারণ যারা কানে বেশি শুনে এবং যারা মুখে বেশি বলে, তারা কোনো সময় সফল হতে পারে না। আপনাকে হইতে হবে, চেয়ারম্যান সাহেবের একটা কথা আমার সবসময় মনে পড়ে, উনি বলে আপনি হইতে হবে বয়রা। সফল হইতে গেলে বয়রা হইতে হবে। ওনার এই কথাটা আমি 100% মানি। কারণ আমি যখন প্রথম দিকে কাজ শুরু করেছিলাম, আমার একটা কথা না বললে নয়, প্রথম দিকে যখন আমি কাজ শুরু করি তখন আমার একটা খুব কাছের বন্ধু আমাকে নেগেটিভ করে দেয়। এবং সে আমার থেকে স্মার্ট, সে আমার থেকে জ্ঞানী, সে ইংরেজি ভালো জানে, ইংরেজি ভালো বলতে পারে। তো তাকে আমি স্পন্সর করি। স্পন্সর করার পরে আমি তাকে নিয়ম অনুযায়ী ট্রেনিংয়ে আমন্ত্রণ করি। ট্রেনিংয়েও আসে সে। তাই এক পর্যায়ে ট্রেনিংয়ে আমাদের বর্তমান যিনি এমডি, তখন উনি ডাইরেক্টর মার্কেটিং ছিল। তো উনি ট্রেনিং করাচ্ছে, আমিও ট্রেনিংয়ে বসা, আমার বন্ধুও ট্রেনিংয়ে বসা। তো সেই বন্ধু ট্রেনিংয়ের এক পর্যায়ে 1 দিন বা 2 দিন পরে ট্রেনিং আর আসে না। আমি খুব পরিশ্রম করেছিলাম তার পিছনে প্রথম দিকে। তো তাকে কদিন পরে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার দোস্ত, তুমি ট্রেনিংয়ে আসো না কেন? সে আমাকে বলে, এমডি সাহেবরা আমি কোশ্চেন করেছিলাম যে বস, আপনি যে পিএইচডির স্বপ্ন দেখান, আসলে একজন পিএইচডি কত টাকা পাবে? তো উনি বোর্ডের এই মাথার থেকে একে ওই মাথায় পরিসংখ্যান করে দেখালো যে 2.5 থেকে 2 লাখ টাকা পাবেন আপনারা। তখন সেটা 2001 সালের কথা। 2 থেকে 2.5 লাখ টাকা পাবেন, এই অ্যামাউন্ট যখন দেখাইলো তখন সেই বন্ধু ট্রেনিং ছেড়ে দিচ্ছে। তা আমি নিয়ম অনুযায়ী ট্রেনিং করার পরে তাকে বহুত কষ্ট করে খুঁজে পেলাম, কারণ মোবাইল তখন অ্যাভেলেবেল ছিল না। তাকে জিজ্ঞেস করলাম, তুমি কেন আসো না? বলো যে তুমি তোমার এমডির কথা শোনো, আমি এটার ভিতরে নাই। কারণ যেই লোক ভাড়া গাড়ি দিয়ে চলে, ভাঙ্গা টেবিলে বসে, ভাঙ্গা চেয়ারে বসে, রুমের ভিতরে ঠিক মতো এসি চলে না, সেই লোক স্বপ্ন দেখায় 2 থেকে 2.5 লাখ টাকা নাকি আমরা ইনকাম করব। এই ধরনের কথা আমার বিশ্বাস হয় না। তা আমি যাইয়া বসরে বললাম যে বস, আপনি তো আমার লোককে নেগেটিভ করে দিচ্ছেন।
তো উনি বললো যে এটা কি আপনি বিশ্বাস করেন? আমি বলি যে বিশ্বাস করি। বলে যে আপনি কাজ করেন। তা আমি কাজ করতেছি, আর সেই বন্ধু আর কাজ করে না। তো তাকে বাদ দিলাম প্রথমে, যে না, তাকে দেওয়ার হবে না। 2006 সালে যখন ডায়মন্ড এক্সিকিউটিভ হলাম, তখন সেই বন্ধুর খোঁজ নিলাম যে উনি কোথায় আছে। উনি একটা কোম্পানিতে চাকরি করে, 15,000 টাকা, আর আমি তখন 15 লক্ষ টাকা দামের গাড়ি অ্যাচিভ করেছি। এই হলো পার্থক্য। আপনি যদি বিশ্বাস করেন, কাজ করেন। আর আপনি যদি মনে করেন যে না, ডেস্টিনি এইগুলো আসলে দিবে না, এগুলো শুধু স্বপ্ন দেখায়, আমি আপনাকে বলবো আপনি অন্য কোনো পথ অবলম্বন করেন এবং অপেক্ষা করেন যে যারা এই জিনিসটাকে বিশ্বাস করে কাজ করতেছে তাদেরকে দেয় কিনা। মোহাম্মদ খালেদ মোশাররফ ভূঁইয়া তার বক্তব্যে বলেন, আমি শুধু দুইটা জিনিসকেই বিশ্বাস করেছিলাম। একটা হচ্ছে এই সিস্টেমটাকে, আমার এই সিস্টেমটার প্রতি অগাধ বিশ্বাস ছিল। আমি বিশ্বাস করেছিলাম যে এই সিস্টেমে কাজ করে গেলে যেই কোনো ব্যক্তি সাকসেস হতে পারবে, এবং বিশ্বাস ছিল আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আমিনের উপরে। তার উপরে বিশ্বাস ছিল এই মর্মে যে উনি এই বিষয়ে যেহেতু সাকসেস, উনি যেহেতু এই সেক্টরে সফল, তাই এই লোকের কথা যদি আমি শুনি তাহলে আমিও সফলতা লাভ করব। এটি ছিল হচ্ছে আমার শুরুর দিকে সিক্রেট। আমাকে এখন আর ক্রাউন এক্সিকিউটিভও নাড়া দেয় না, আমাকে ক্রাউন অ্যাম্বাসেডারও এখন আর নাড়া দেয় না। বিকজ আমি জানি অলরেডি এই পদগুলি আমার হয়ে গেছে, শুধু সময়ের ব্যাপার। কোম্পানি আমাকে শুধু একটু সেলিব্রেট করে ওই অ্যাচিভমেন্টগুলি তুলে দিবে, যেহেতু আমি সিস্টেমে ঢুকে গেছি। বর্তমানে আমি যে এই লক্ষ্যটি নিয়ে কাজ করছি, এবং আমাদের প্রাণের দাবি, আমাদের বাংলাদেশের মানুষের দাবি, সেটি হচ্ছে বেকার মুক্ত বাংলাদেশ করা। আমাদের এমডি সাহেব যে টার্গেট দিয়েছেন যে 2012 সালের মধ্যে 50 লক্ষ লোকের বেকারত্ব মুক্ত বাংলাদেশ করার জন্য 50 লক্ষ লোকের কর্মসংস্থান করবেন। আমি বর্তমানে ওনার সেই টার্গেটের সাথে একাত্মতা হয়ে আমি সেই কাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি নিজেকে নিবন্ধন করেছি। ডায়মন্ড এক্সিকিউটিভ জাকির হোসেন বলেন, প্রিয় সহকর্মীগণ, গত 2001 সালের জানুয়ারি মাসের কথা আজকের দিনটিতে খুব বেশি করে মনে পড়ছে। সবাই জানেন সেই ছোট্ট একটি অফিস চৌধুরী কমপ্লেক্স থেকে আজকের ডেস্টিনির প্রসারতা। মনে পড়ছে সেই সকল গেস্ট, আপনজন এবং বন্ধুদের কথা, যারা বলতো এসব কোম্পানি 6 মাস, 9 মাস, 1 বছরের বেশি টিকে না। এসব কোম্পানি কিছুদিন থেকে বড় বড় লোভ দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়। আমরা শুধু হাহা করে হাসতাম। তাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আপনারা যারা এখনো এই সিস্টেমে আসেননি, যারা ভুল বুঝে দূরে আছেন, তাদের অর্থনৈতিক মুক্তির জন্য, অর্থনৈতিক দুর্নতার জন্য আপনারাই দায়ী। আপনারা অতি সত্বর ডেস্টিনির ছায়াতলে আসুন, আপনাদের অর্থনৈতিক মুক্তি অর্জন করুন। অনুষ্ঠানে ডায়মন্ড এক্সিকিউটিভ জহিরুল ইসলাম বলেন, যেই চেয়ারটিতে বসে আছেন বেশি দিন থাকার চেষ্টা করেন না। ওই মান্নানের মতন ছোট্ট একটি অনুষ্ঠানে সে উপস্থাপন করতে পারেনি, বরঞ্চ আজকে স্টেজে এসে বুক কাঁপিয়ে দিয়েছে। আপনার মন কি চায় না যে ওই চেয়ারে না বসে থেকে আমি এই স্টেজে এসে আমি সকলকে বুক কাঁপিয়ে দিব? চাই কিনা? যদি চাই তাহলে আজকে থেকে আপনাকে স্বপ্ন দেখতে হবে। পারবো না এই কথাটি বলা যাবে না, কারণ আমরা যদি সেই অবস্থান থেকে আজকে এই অবস্থানে যদি আমরা আসতে পারি, তখন কি হতো? ক্লোজিং এর সময় আরো অনেক কথা বলতো গেস্ট, টাকার কথা বলার পরে পত্রিকাটি সামনে দিয়ে দিত, দেখেন তো ভাই আজকের পত্রিকায় কি লিখেছে, কি লিখেছে দেখেন। কোটি কোটি টাকা প্রতারণা করে ডেস্টিনি 2000 লিমিটেড পত্রিকার হেডলাইনে দেখিয়েছে। আপনি হলে কি বলবেন?
আজকে যদি আপনার ক্লোজিং টেবিলে ওই রকম একটি পত্রিকার যদি আপনার গেস্ট আপনার সামনে দেখায়, আপনি কি বলবেন? আমরা বলেছি তার কারণ কি? ওই রফিকুল আমিন এবং মিস্টার হুসাইনের এবং সমস্ত ডিরেক্টর বিন্দুদের প্রতি ছিল আত্মবিশ্বাস যে না, এরা প্রতারণা করতে পারে না। বিশেষ করে আমার যেই বিশ্বাস ছিল যে রফিকুল আমিন এবং মিস্টার হুসাইন সুদূর কানাডা থেকে এসে বাংলাদেশের মাটিতে টাকার জন্য আসেনি, প্রতারণা করার জন্য আসেনি, এই দেশের উন্নয়ন করার জন্য আসছে। আপনার আমার মতন বেকার সন্তানদেরকে অর্থনৈতিকভাবে মুক্তির লক্ষ্যে এরা আসছে, এরা প্রতারণা করতে পারে না। আমার ওইরকম আত্মবিশ্বাস ছিল না, কোনো পত্রিকা কোনো নেগেটিভ কথা আমাকে আমার নির্দিষ্ট লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে পারবে না। সেই দিন সেরকম বিশ্বাস ছিল, যার জন্য আজকে আমার এই অবস্থানে আমি আসতে পেরেছি। সেই দিনের প্রোডাক্ট, সেই দিনের পণ্য একটি মানিব্যাগ এবং বেল্ট দিয়ে আমরা শুরু করেছি। আর আজকে আমার চোখের সামনে কি অবস্থা আমি তো কল্পনা করতে পারছি না। আরো সামনে আছে, আরো আছে যেগুলো এখনো অফিসে এসে মজুদ রয়েছে, এখনো উপস্থাপন করা হয়নি। তাহলে আমরা যদি ওই অবস্থান থেকে আজকে যদি সফল হতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? বলেন, আপনার এতগুলো পণ্য থাকা সত্ত্বেও আপনি কেন আজকে পারবেন না? পারবো না এই কথা বলা যাবে না। সেই দিন আমরা একটি সফল লোকেরও সফলতার কাহিনী আমরা শুনিনি, একটা সিলভারেরও সফলতার কাহিনী শুনিনি। আজকে এতজন ডায়মন্ডের সফলতার কাহিনী শুনছেন। আমার মনে হয় আপনাদেরকে যদি বুলেট দিয়ে গুলি করা হয়, তাও বলবেন গুলি করেন, বুক পেতে দিলাম, এক পাও নড়বো না, ইনশাল্লাহ ডায়মন্ড হয়েই ছাড়বো। ডায়মন্ড এক্সিকিউটিভ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, ডেস্টিনিতে আপনারা যারা মনে করছেন যে ডায়মন্ড হওয়াটা মনে হয় খুব খুব বেশি কঠিন কাজ, আমি আমার জয়নিং এর কিছু কথা দিয়ে আর সফলতার কিছু টিপস দিয়ে শেষ করব। আমি যখন ডেস্টিনিতে প্রথম জয়েন করি, আমি ছিলাম সবচেয়ে একজন বোকা ডিস্ট্রিবিউটর। আমি কেন জয়েন করেছিলাম জানেন? আপনারা মনে করছেন যে যারা ডায়মন্ড হয়েছে তারা মনে হয় অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি জানে, এই জন্য তারা ডায়মন্ড। আমি যখন জয়েন করি, আমি সেমিনার দেখার পর এতটুকু বুঝতে পেরেছিলাম যে আমি জয়েন করেছি, কালকে থেকে যত ডিস্ট্রিবিউটর মানে যত গেস্ট আসবে সবাই মনে হয় আমার অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করবে, আর আমি বসে বসে ইনকাম করব। এটাই ছিল আমার সেমিনারের প্রথম উপলব্ধি। জয়েন করলাম, এক সপ্তাহ 2 সপ্তাহ চলে গেল, আমার কোনো ইনকাম আসে না। তা আমি জিজ্ঞেস করলাম আমার শ্রদ্ধা আফলাইন মিস্টার আব্দুল মান্নান, বাংলাদেশের ফার্স্ট ডায়মন্ড, তাকে বললাম আমার তো ইনকাম আসে না। সে বলে তুমি কি স্পন্সর করছো? আমি বলে এটা কি আবার স্পন্সরটা কি? এটাই তো বুঝতাম না তখন। আমাদের ব্যবস্থাপনা পরিচালকের ট্রেনিং এবং অন্যান্য ডাইরেক্টরদের সহযোগিতায় MLM শিখে আজকে আমি আপনাদের সামনে ডায়মন্ড হিসেবে দাঁড়িয়ে কথা বলছি। আমার মনে হয় যে এখানে আমার মতো এতটুকু বিজনেস সেমিনারটা না বুঝে একজনও জয়েন করেন না এরকম একটা ব্যক্তি আমার মনে হয় হল রুমে নাই, রাইট? আমরা সবাই নিশ্চয়ই সেমিনার দেখে আপলাইনদের ক্লোজিং পেয়ে ফলো আপেই কিন্তু আমরা জয়েন করেছি। আর যখন জয়েন করলাম, আমার শ্রদ্ধা আপলাইন জানে, তখন আমার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে একটা চাকরির ইন্টারভিউ লেটার, আর ইন্টারভিউ দেওয়া মানে মোটামুটি আমি নিচ্ছি যে আমার চাকরিটা হচ্ছে। তো যেদিন ইন্টারভিউ দিতে যাব তার আগেই 2 থেকে 3 দিন আগেই আমাদের ব্যবস্থাপনা পরিচালক একটা ট্রেনিং দেখে ডিসিশন নেই, না আমার লাইফে আমি আর চাকরি করছি না। আমি তখন একটা হিসাব করে দেখলাম যে আমি যদি 10 থেকে 12 বছর চাকরি করি, বা যতটুকু চাকরির বছর পাওয়া যায় এতটুকু চাকরি করলে যে পরিমাণ টাকা আয় করা যেত, আমার মনে হয় যে আমি এই গত 7 বছরে আমি আমার এই অবস্থানটাকে ফুলফিল করতে পেরেছি। তো আমি বলবো যে আজকে থেকে আপনাদেরকে খুব ভালো মানের একটা ডিসিশন নিয়ে কাজে নামতে হবে, সফলতা আপনার কাছে আসতে বাধ্য। ডায়মন্ড এক্সিকিউটিভ জুবায়ের সোহেল তার বক্তব্যে বলেন, আমি প্রথম ডিস্ট্রিবিউটরই ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে সিলভার, গোল্ড, প্লাটিনাম, PhD, ডায়মন্ড হয়েছি। আমরা যে সমস্ত কষ্ট করে এখানে এসেছি, আপনাদেরকে আমার বিশ্বাস সে কষ্ট করতে হবে না।
ইতিমধ্যে কোম্পানির প্রোডাক্ট ডিভিশন স্ট্রং হয়েছে, ট্রেনিং ডিভিশন স্ট্রং হয়েছে, এবং আরও অন্যান্য লিডার আপনাদের আপলাইন অনেক আছেন যারা প্রত্যেকে আপনাদেরকে হেল্প করে। আপনাদেরকে অল্প সময়ের ভিতরে, আমরা যে জায়গায় 5 বছর এসেছি আপনারা সেখানে 1 বছরে আসতে পারবেন। ডায়মন্ড এক্সিকিউটিভ আপনারা 1 বছর হতে পারবেন, সেই পরিবেশ অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আমরা যখন কাজ শুরু করেছি, আমরা যখন আজ থেকে 7 বছর আগে কাজ করেছি, তখন অনেক সমস্যা ছিল ডেস্টিনিতে, এখন আর সে সমস্ত সমস্যা নেই। এজন্য আমি বন্ধুরা আপনাদেরকে বলবো যে সময় নষ্ট না করে যথাসময়ে সঠিক কাজটি করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। এবং আজকের হলে আমরা যারা সময় দিচ্ছি তারা প্রত্যেকেই আজকে ট্রেনিং নিয়ে সামনে এগিয়ে যাব এবং দ্রুত 1 বছরের ভিতরে ডায়মন্ড এক্সিকিউটিভ হব এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমরা দেশটাকে বেকার মুক্ত করব, সেইটা আমরা অর্জন করব। বর্ষপূর্তির এই দিনব্যাপী অনুষ্ঠানে কোম্পানির পরিচালক বৃন্দ, ডায়মন্ড এক্সিকিউটিভ সহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মেলনে সারা দেশ থেকে আগত প্রায় 3000 ব্যবসায়িক প্রতিনিধিকে মাল্টিলেভেল মার্কেটিং এর উপর বিশেষ প্রশিক্ষণ দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং বর্ষপূর্তি অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংবাদ পাঠক মনিরুল ইসলাম। সুপ্রিয় দর্শক এবং সম্মানিত ডিস্ট্রিবিউটরগণ, এখন আপনাদের সামনে এক্সিকিউটিভ ট্রেনিং নিয়ে আসছেন ডেস্টিনি 2000 লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল আমিন। এখানে একটা ইন্টারেস্টিং কথা দিয়ে আমি শুরু করতে চাই, কোনো ভূমিকার মধ্যে না গিয়ে। আমি বিশ্বাস করি আজকে আপনারা চাইলে এখানে একটা মজার ঘটনা ঘটাইতে পারেন। সেটা কি জানেন? আপনারা চাইলে আপনাদের জীবনের পরিবর্তনের একটা মুহূর্ত ঘটাইতে পারেন। সেটা যদি আপনারা চান, ইচ্ছাটা কিন্তু আপনাদের। আপনারা একটা কিছু করতে পারেন যেটাতে আপনাদের টোটাল লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। সেটা হচ্ছে দেয়ার ইজ সামথিং ইউ ক্যান ডু টুডে দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটা কিছু আছে যেটা আপনার লাইফকে চেঞ্জ করতে পারে, সেটা আর কিছু নয়। সেটা হচ্ছে আপনি যদি আপনার চিন্তা ভাবনাটা, অর্থাৎ যেভাবে আপনি চিন্তা করেন সেটা যদি চেঞ্জ করেন, তাইলে আপনার জীবন বদলে যেতে পারে। এখন পছন্দটা কিন্তু আপনার। নাও দি চয়েস ইজ ইউরস। থিংস ইজ ইফ ইউ চেঞ্জ ইউর ওয়ে অফ থিঙ্কিং, আপনি যেভাবে চিন্তা করছেন শুধু এটাকেই যদি পরিবর্তন করেন, ইউর লাইফ ক্যান বি চেঞ্জ। এবং এটা সম্ভব, এটা কিন্তু অনেকে প্রমাণ করেছে একটু আগে। ইউর লেভেল অফ সাকসেস ইজ ইউর লেভেল অফ থিঙ্কিং। আপনি কতটুকু সফল হতে চান এটা নির্ভর করবে আপনি কতটুকু চিন্তা করেন। চিন্তা থেকে কিন্তু সবকিছু শুরু। আপনি যদি ব্যাকওয়ার্ড চিন্তা করেন তাহলে ব্যাকওয়ার্ড হবে, ফরওয়ার্ড চিন্তা করেন ফরওয়ার্ড হবে। মাঝে মধ্যে আমি হলিউডের ইংলিশ মুভিতে কিছু ফিকশন মুভি দেখি, খুব অবাক লাগে যে আমাদের এই কথাবার্তাগুলোর সাথে এগুলো মিলে যায়। কয়েকদিন আগে আমি দেখেছিলাম এক্স ফাইল, যে ব্যাকওয়ার্ডে যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে, এক এক দিন সে পিছনের দিকে চলে যাচ্ছে। তখন আমি ভাবলাম যে আসলে এটা কেন হচ্ছে। সেখানে দেখাচ্ছে সে চিন্তা করতেছে উল্টাপাল্টা, তাই এটা হচ্ছে। তার চিন্তাটাই কিন্তু তাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। এখন দেখেন দি গ্রেট সাকসেস সিক্রেট অ্যাবাউট দি সাকসেস। অনেকের ধারণা যাদের মগজের সাইজ বড় তারা বুঝি বেশি বুদ্ধিমান, তারা বেশি সফল। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। গবেষণায় প্রমাণ হয়েছে যাদের চিন্তার সাইজ বড় তারাই কিন্তু সফল। The success is determined by the one's thinking, not so much by the size of one's brain. যদি একজনের ব্রেনের সাইজ দিয়ে যদি সফলতা আসতো, পৃথিবীতে সবচেয়ে বেশি সফলতা হাতি আর তিমি মাছ। ওদের মগজের সাইজ জানেন কত বড়? অনেক বড়। চিন্তার সাইজ দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি সফলতা আসে। এই কথাটা এই জন্য বললাম, আপনারা কেউ যেন চিন্তা না করেন যে অমুক জন্ম নিয়েছে অনেক বড় মগজ নিয়ে তাই সে সফল। জানেন, আপনি যদি বলেন যে আল্লাহ আমাকে গরিব বানাইছে, আল্লাহ আমাকে সফল হইতে দেয় না, অমুকের দিছে, এটা একটা গুনাহ। কেমন গুনাহ জানেন? আপনি আল্লাহকে অভিযুক্ত করতেছেন যে উনি পার্সিয়ালিটি করছে, আপনাকে দেয়নি। উনি আসলে সবারই সমান দিছে। এটা আপনার জাজমেন্টটা ভুল, আপনি সেটাকে অ্যাপ্লাই করছেন না। আপনাকেও টিভি দিছে, আরেকজনকেও টিভি দিছে। আপনি বলতেছেন আপনার টিভি অন হয় না, ওনারটা হয়। এর কারণ হচ্ছে আপনি রিমোট কন্ট্রোল টিপ দেন নাই, ভাগ্য আপনার হাতে দিয়ে দিছে। সো ইউর মাইন্ড ইজ ইউর ওবিডিয়েন্ট সার্ভেন্ট। আপনার চিন্তা ভাবনাটা হচ্ছে আপনি যেভাবে বলবেন সে এইভাবে কাজ করবে, কারণ আপনি সেটার কিন্তু একজন প্রোগ্রামার। আপনি এখানে যে প্রোগ্রামটা তাকে দিবেন সে ঠিক এক্স্যাক্টলি ওইভাবে কাজ করবে। তাই এখন আপনি যদি বলেন আমার দ্বারা হবে না, তাহলে আপনার দ্বারা কেন হবে আমাকে বুঝান, কারণ আপনি তো আগেই বলে দিয়েছেন আমার দ্বারা হবে না। আপনি মাত্র কয়েকদিন আগে আমি বাংলা লিঙ্কে এক্সাম্পলটা পেয়েছি। আপনি দেখেন এখানে একটা কথা বলছি আমি, ফরচুনস আর মেড ইন ইউর মাইন্ড। আপনি যেভাবে চিন্তা করেন এভাবে কিন্তু ভাগ্য তৈরি হয়। অ্যান্ড ইউর মাইন্ড ইজ আলটিমেট পার্সোনাল কম্পিউটার।
আর আপনি সেটার কি প্রোগ্রামার। সেটা হচ্ছে কয়েকদিন আগে একটা অ্যাড শুনতেছিলাম বাংলা লিংকের, সেখানে বলতেছে নাতি নানাকে বলতেছে, নানা বলতেছে যে আমাকে টিভিটা দাও, আমি খেলার রেজাল্ট দেখবো। নাতি বলতেছে তুমি মোবাইলে দেখো। বলে না আমার অত সময় নাই টিপাটিপি করার। নাতি বলে তুমি কিচ্ছু জানো না, আজকাল টিপাটিপি করতে হয় না, শুধু বলতে হয় স্পোর্টস, স্পোর্টস শুরু হয়ে যায়, বলতে হয় ওয়েদার, ওয়েদার শুরু হয়ে যায়। যদি একটা টেলিকমিউনিকেশন কোম্পানি ছোট্ট একটা টেকনোলজি ডেভেলপ করতে পারে যেখানে স্পোর্টস বললে স্পোর্টস, ওয়েদার বললে ওয়েদার, মনে করেন সেখানে আরো দুইটা অপশন আছে, নেগেটিভ বললে তো নেগেটিভ শোনাবে নাকি, আর পজিটিভ বললে। তো এরা যদি এটা ডেভেলপ করে, আল্লাহ তো আরো বড় জিনিস আবিষ্কার করে আপনার ভিতরে দিয়ে দিচ্ছে। এই জন্য আপনি যখন বলেন আমার দ্বারা হবে না, ওই ফোল্ডার ওইটা খুলে হবে না, যত রকমের কারুকলাম আছে ওগুলো চালু হয়ে যায়। So you have to actually you have to think that way, it is হবে। এবং বিশ্বাস করেন কিছুদিন আগে আমি একটা বই পড়ছিলাম, একজন ভদ্রলোক আমাকে দিয়েছেন, বইটার নাম সিক্রেট। ওই সিক্রেটের মধ্যে বলছে সব ঘটনা শুরু হয় কিন্তু ওয়ে অফ ইউর থিঙ্কিং, আপনি যেভাবে চিন্তা করেন সে, সো ইউ মাস্ট ডেভেলপ ইউর বিলিফ। ওয়াই? বিকজ দ্যাট ইজ দ্য কি, দ্যাট ইজ দ্য কি অফ ইউর সাকসেস। এখান থেকেই শুরু। আপনার যদি 5টা ফর্মুলা থাকে সফলতার, এই 5টার মধ্যে 1 নম্বরটা হচ্ছে বিলিফ, এবং সে বিলিফ থেকে শুরু হয়। বিকজ বিলিফ উইল ক্রিয়েট ইউর কারেজ অ্যান্ড কারেজ ক্যান এনকারেজ আস টু ওয়ার্ক, আমাদেরকে দেয়, কাজ করার উদ্দীপনা দেয়। এই জন্য আপনাকে বিশ্বাস করা শুরু করতে হবে। তাইলে এখন থেকে আপনি কি করবেন, আপনি যদি সত্যি সফল হতে চান এখন থেকে আপনাকে বিশ্বাস করতে হবে কি আপনি সফল হবেন নাকি আপনি ধরা খাবেন। আপনি কি জানেন যে অনেকে আপনাদের মধ্যে যারা সফল হতে পারছেন না, এইটার মূল প্রোগ্রামার কে জানেন? আপনি নিজে। আপনারা কেউ ম্যাট্রিক্স ছবি দেখছেন? তাহলে বুঝতে পারতেন। আমাদের ভাগ্য কিন্তু, আমরা যে আমাদের ভাগ্য গড়ি এটা আল্লাহ নিজেও বলে দিয়ে গেছেন যে আমি সেই সকল জাতির ভাগ্যর পরিবর্তন করি না যারা নিজেরা চেষ্টা না করে। তো আপনি কতভাবে আমি আপনাকে এক্সাম্পল দেবো যে আপনার ভাগ্য তৈরি কর্তা কিন্তু আপনি নিজেই। এখন থেকে ধরা খাবো এই কথা বলা যাবে না। এই জিনিসটা কেন বলতেছেন আমি বলি, ছোটবেলা থেকে সবাই খালি বলছে আপনাকে আপনি ধরা খাবেন, একটি লোকও বলে নাই যে আপনি সফল হবেন। প্রত্যেকটা লোক বলছে আপনি ধরা খাবেন, আর এই ভয়ে ভয়ে আপনি ধরা খাওয়ার মধ্যে আছেন। শুধু একটা লোক দেখছি বলছে যে না তুমি ধরা খাবা না, তুমিও জিতবে, শিব খেরা, তার বইটা পড়ে খুব ভালো লাগছে। অনলি 1 পার্সন সেজ যে তুমিও জিতবে। তো আমি বিশ্বাস করি আপনি যদি আপনার ভিতরে বিশ্বাস ডেভেলপ করেন আপনি এটা করতে পারবেন, দেন ইউ ক্যান ডু ইট। এবং এটা ডেভেলপ করার জন্য আপনাকে কি করতে হবে দেখেন, রিড সাম গুড বুকস অ্যান্ড প্র্যাকটিস অন ইট। শুধু বই পড়লেই হবে না, কিন্তু বই অনেকেই পড়ছে। নলেজ ইজ পাওয়ার এই কথাটা বলে আমি বোকা হয়ে গেছি এক জায়গায়। আমি যখন একদিন বলছি নলেজ ইজ পাওয়ার, আমাকে একজনে বলে রাবিশ, হাউ কুড বি দি নলেজ ইজ পাওয়ার আনলেস ইউ ইউজ ইট। আমি তখন বললাম তাই তো, তাহলে কি হবে কথাটা বলে, নলেজ ইজ পাওয়ার হোয়েন ইউ ইউজ ইট, ইট ইজ নট পাওয়ার ইফ ইউ ডোন্ট ইউজ ইট। সো আপনাকে নলেজ ব্যবহার করতে হবে। সো হাউ ইউ ডু ইট, আমি বেশি প্রেসক্রিপশন দেবো না, 2টা অ্যান্টিবায়োটিক দেবো। প্রত্যেকদিন রাত্রে ঘুমাইতে যাওয়ার আধা ঘন্টা আগে 2 বড়ি সেবন করবেন। সেটা কি, একটা হলো উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক, আর একটা তুমিও জিতবে। আর দরকার নাই কিছু, কারণ আমাদের তো ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশনটাকে সারাইতে হলে আপনাকে এক নাগারে অ্যান্টিবায়োটিকের নিয়ম জানেন তো, আপনি চেইন ব্রেক করলে কিন্তু আবার শুরু করতে হয়, 2 দিন পড়লে হবে না কিন্তু। এইটা আস্তে আস্তে দেখেন, এখানে একটা দারুণ কথা বলছে উনি, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজকে শুধু ভিন্ন ভাবে করে। আজকে যাদেরকে বিজয়ী দেখছেন ডায়মন্ড, তারা কিন্তু ভিন্ন কোনো কাজ করে নাই, তারা মানে ভিন্ন ধরনের কোনো কাজ করে নাই, কাজ করছে একই কাজ একটু ভিন্ন ভাবে। আপনি যেভাবে চিন্তা করছেন সেভাবে না চিন্তা করে তারা আরেকভাবে করছে। যে একজন লোকের অ্যাটিটিউড বোঝা যায় যখন সে বলে অর্ধপূর্ণ গ্লাস আর অর্ধ খালি গ্লাস। যে নেগেটিভটা আগে চিন্তা করে সে খালিটা দেখে, যে পজিটিভ চিন্তা করে সে ভর্তিটা দেখে। সো টু বিকাম সাকসেসফুল অ্যাট ডেস্টিনি আপনার বিলিভ লেভেলটা একটু বেশি হায়ার হতে হবে, কারণ এটা একটু স্পেশালাইজ প্রোগ্রাম, তো এখানে বিশ্বাস লেভেলটা অর্ডিনারি হলে হবে না। ইউ শুড ইনক্রিজ ইউর বিলিভ লেভেল অ্যাজ মাচ অ্যাজ হায়ার ইউ ক্যান, অ্যান্ড ট্রাস্ট মি, এটা জোক না, এটা মিথ্যা হোপও না, এটা কোনো আশ্বাসও না, এটা বাস্তব যে আপনারা প্রত্যেকে ডায়মন্ড হতে পারবেন যদি আজকে দিয়ে বিশ্বাস করেন। জাস্ট ট্রাই। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি? ক্রাউন অ্যাম্বাসেডর জাস্ট ইন 50 উইকস পসিবল। আমি এক সময় বলতাম 2 বছরে পিএইচডি, এখন বলতেছি 1 বছরে ক্রাউন অ্যাম্বাসেডর। এটা সম্ভব। কিভাবে সম্ভব? ইউ জাস্ট নিড টু মেক এ স্মল ডিসিশন টু বি ক্রাউন অ্যাম্বাসেডর। আর কিচ্ছুর দরকার নাই, আপনাকে একটা ছোট্ট সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব। এখান থেকে সব শুরু।
আপনি কি জানেন বহু লোক কেন সফল হতে পারে নাই? সিদ্ধান্ত নিতে পারে নাই, আর কিছু না। বিকজ দিস ইজ এ ভেরি বিগ ইভেন্ট, বাট ইটস এ ভেরি শর্ট, মানে সময় লাগে কম, কিন্তু ইভেন্টটা অনেক বড়। সেটা হচ্ছে কি মেকিং এ ডিসিশন। সো মেকিং এ ডিসিশন ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ক্রাউন অ্যাম্বাসেডরশিপ, এই প্রথম স্টেপ। এবং সেই অনুযায়ী আপনাকে একটা প্ল্যান তৈরি করে কাজ করতে হবে। ইউ শুড বি ক্রাউন অ্যাম্বাসেডর অফ কোর্স উইদিন দি 50 উইকস। আপনি যদি এখনো বিশ্বাস করেন, কাজ করেন, দেন ইউ ক্যান, হোয়াট ইউ নিড অ্যাকচুয়ালি, আপনার কি দ্বারা একটু হার্ড ওয়ার্ক, একটু বেশি কাজ করতে হবে। এই তো একটু আগে একটা এক্সাম্পল দিয়েছে, খুব ভালো লাগছে। আমি যেন ঘুমাইতে না যাই, ঘুম যেন আমার কাছে আসে, খুব ভালো লাগছে আমার কাছে এক্সাম্পলটা। নেক্সট টাইম ট্রেনিং এটা বলা যাবে যে বলছে। আসলে সত্য কথা বলি, একটা কথা বলি, এখানে যারা আপনার ডায়মন্ডরা বলে গেছে যে আমি তাদেরকে এনকারেজ করছি বা হোয়াট এভার ইট ইজ, যে তাদেরকে বুদ্ধি দিয়ে ডায়মন্ড বানিয়েছি, আসলে কথাটা অত দূর সত্য না। আমি সত্যটা একটু পরে বলছি। হোয়াট আর দি আইডিয়াস? আইডিয়াস হচ্ছে, যদি আপনি 50 উইকসে যদি ক্রাউন অ্যাম্বাসেডর হতে চান, জয়েন করতে হবে ট্রি প্যাকেজে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রত্যেক মাসে 500 পয়েন্ট ব্যবহার করার একটা অভ্যাস তৈরি করতে হবে। ট্রেনিং করতে হবে প্রথমে কারণে জয়েন না করে 4 সপ্তাহের। এরপরে কমপক্ষে 50 জন কাস্টমারের একটা লিস্ট তৈরি করতে হবে, অ্যান্ড দেন এখান থেকে কমপক্ষে 8 জনকে স্পন্সর করতে হবে। যে কথাটা বলছিলাম, ডায়মন্ডরা যে একটা কথা বলে গেছে, এমনভাবে ডায়মন্ডরা বলছে যে তাদেরকে আমি ডায়মন্ড বানাচ্ছি, কথাটা সত্যি না। কথাটা হয়েছে কি, আমি একটা গল্প বললে বুঝতে পারবেন। একবার এক জায়গায় ঘরে আগুন লেগে ঘরটা পুড়ে গেছে, তো আরেকজন বলছে এই ঘরটা উনি পুড়ছে। ওই বলে না, আমি তো এই ঘরটা পুড়ি নাই। বলে কেন? এই যে উনি বলতেছে আপনি পুড়ছেন। তো বলে আপনি কি করে জানেন উনি পুড়ছে? উনি ম্যাসের কাঠি উড়ে মারছে, এরপরে জ্বলছে। উনি বলে হ্যাঁ এটা সত্যি, আমি একটা ম্যাসের কাঠি মারছি এবং বাতাস দিছি, কিন্তু ঘর তো আমি জ্বালাই নাই, ঘর তো নিজে নিজে জ্বলছে। আমি শুধু ম্যাসের কাঠি মারছি আর বাতাস দিছি। আসলে ঘটনাটা কিন্তু তাই। আমি ডায়মন্ড যারা হয়েছে এদেরকে একটু বাতাস দিছি যে এটা হবে হবে, যাও, বাকিটা তারা নিজেরা করছে, তাই না? এখন হয়তো তারা বলতেছে আর কি, কারণ একজন লোক কোনোদিন আরেকজনকে সফল করে দিতে পারে না যতক্ষণ না সে নিজে সিদ্ধান্ত নেয়। তাহলে বাকিরা হলো না কেন? যাই হোক, স্টেপ টু ফলো দি ওয়ার্ক, এই কাজটা করার জন্য যে কটা স্টেপ নিতে হবে। নাম্বার 1 স্টেপ হচ্ছে আপনি সিলভার প্যাকেজে সুপার টার্বোতে জয়েন করবেন, যিনি ক্রাউন অ্যাম্বাসেডর হতে চান 50 উইকসে। 500 পয়েন্টের অবশ্যই প্রত্যেক মাসে তাকে পণ্য ব্যবহার করতে হবে। দেখেন, এটা কিন্তু ডাক্তারি প্রেসক্রিপশনে ওষুধ সেবনের মতো, একটা করে আরেকটা না করলে চলবে না। এরপরে কি করতে হবে? আপনাকে অবশ্যই একটা লিস্ট ট্রেনিং করতে হবে, 4টা সপ্তাহ 4টা বিষয়ের উপরে, আর 8 জন লোকের স্পন্সর করতে হবে। কোত্থেকে? একটা লিস্ট তৈরি করবেন আপনি, একটা লিস্ট তৈরি করে সেখান থেকে আপনি স্পন্সর করবেন। চলুন আমি আগে প্রথমটা বলছি, স্টার্ট উইথ ট্রি প্যাকেজ সিলভার। কেন বলছি? সিলভার প্যাকেজে 7টা সেন্টার করা খুব সহজ, 3500 পয়েন্ট এক বর্তমান মার্কেটে। আর তাছাড়া 12 বছর পর আপনি ইয়ে পাবেন, এই হিসাবে আপনার ভিতরে একটা মোটিভেশন থাকে। নেক্সট হচ্ছে কি, আপনি যখন 7টা সেন্টার পান, একটা জিনিস মনে রাখতে হবে, 7টা সেন্টারে কিন্তু আপনাকে 500 পয়েন্ট করতে হবে না, একটা সেন্টারে করলে হবে, কিন্তু স্পন্সর করতে হবে কিন্তু 8টা লেগে। কেন 8টা লেগে করতে হবে আপনি বলেন তো? কৃষক যখন ধান চাষ করে, সে যদি শুধু যেই পরিমাণ ধান গাছ চায় ওই পরিমাণ ধান ছাড়ে, তাহলে কিন্তু হবে না। সে কিন্তু প্রচুর ধান ছাড়ে, সেখান থেকে কিছু ধান পাখি খায়, কিছু উপরে পড়ে, কিছু হয় না। আবার যতটুকু জ্বালা হয় সে জ্বালার ইয়ে করলেও কিন্তু সবগুলো ধান গাছ হয় না। একজন কৃষক যেমন জানে যে আমাকে অনেকগুলো বীজ ছাড়তে হবে নির্দিষ্ট সংখ্যক গাছ পাওয়ার জন্য, এখানেও কিন্তু তাই। আপনি কমপক্ষে 2 জনকে পেতে হলে, 2 জন ডাইনামিককে পেতে হলে 8 জনকে আপনার দিতে হবে। তো এখানে আমি বলেছিলাম যে সেই 2 জন কমপক্ষে আবার সুপার টার্বোতে আসতে হবে। দেখেন, আমি তাই দেখিয়েছি, যে কোনো 2 জন সুপার টার্বো, বাকিরা যে কোনো সেন্টারে আসতে পারে। এখন ওয়াই ট্রি প্যাকেজ, ট্রি প্যাকেজের কথা কেন বললাম? কারণ একটা লোক তখন মোটিভেটেড থাকে, অন্তত 12টা বছর আপনার সাথে ধৈর্য ধরে কাজ করার একটা কারণ তৈরি হয়। আপনারা বোধহয় ওই গল্পটা জানেন যে হুজুরে যে কম্বলের মধ্যে বসে ওয়াজ করছিল। আপনি যদি ওনার কম্বলের মধ্যে বসে ওয়াজ না করেন, উনি ওয়াজ শুনতে বাধ্য না, কারণ ওই কম্বলটাই ওনার টার্গেট, তাই না? 12 বছর যখন সে ওয়েট করবে যে 12 বছর পর আমি 30,000 টাকা নেবো এক একটা ইয়ের জন্য, সেন্টারের জন্য, তাহলে 7টা সেন্টারের জন্য কত নেবে? 2,10,000 টাকা। তো অ্যাটলিস্ট আর কিছু না হোক, মোটিভেশনটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। সিলভার প্যাকেজ কেন বলেছি? কারণ এখানে আপনার ইনভেস্টমেন্টটা কম তুলনামূলকভাবে। 5,000 টাকায় আপনার 15টা গাছ পাচ্ছেন, 30,000 টাকা প্রফিট 12 বছর পরে। এই জন্য এবার আসতেছি পণ্য ব্যবহার। 500 পয়েন্টের পণ্য এখন তো করা সহজ। এই যে এখানে সামনে আছে দেখেন, আমি বলবো কি, এখন 500 পয়েন্টের প্রোডাক্ট সপ্তাহে ইউজ করা সম্ভব, যে প্রোডাক্টগুলো আসছে আরও আসতেছে। তো আপনি এখানে কি কি নিতে পারেন? নাইজেলা নিতে পারেন একটা, নাইজেলা অয়েল নিতে পারেন একটা, এখন তো ভেজিটেবল সয়া মিল্ক আসছে, এটা একটা নিতে পারেন। বায়োর্গানিক ফাইবার ড্রিঙ্কস আসছে, এটা একটা নিতে পারেন। রোজ ফাইবার,
দেন আপনার ডিটক্স প্যাচ, জিঞ্জার টি, কি চান। এখন কিন্তু প্রোডাক্ট খুব ইজিলি 500 পয়েন্ট করা যায়, সেই জিনিসটা আমি এখানে দেখাচ্ছিলাম যে আপনি চেষ্টা করলে 500 পয়েন্ট করতেই পারেন। এখন ফাইন্ড ওয়ান বেস্ট কাস্টমার, একজন বেস্ট কাস্টমার খুঁজে বাইর করেন যিনি মাসে 500 পয়েন্ট ব্যবহার করবে, যিনি মাসে 500 পয়েন্ট ব্যবহার করবে। এখন সে 500 পয়েন্ট হয় ব্যবহার করবে নাহলে সেল করবে। দেখেন তো এই বেস্ট কাস্টমারটা কে হইতে পারে। আমি তো মনে করি যে কোনো ক্ষেত্রে যে কোনো অবস্থানে বেস্ট কাস্টমার নোবডি আদার দেন ইউরসেলফ, আপনি ছাড়া আর কেউ নন। হু কুড বি দি বেস্ট কাস্টমার? দ্যাট ইজ ইউরসেলফ ফার্স্ট, দেন মেবি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি মেম্বার নেক্সট আসতে পারে, বাট আপনি হলেন প্রথম বেস্ট কাস্টমার আপনার জন্য, দেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। সো লেটস ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং টু ডু। ফার্স্ট হচ্ছে স্টার্ট ইউজিং প্রোডাক্টস ইউরসেলফ অ্যান্ড সেল টু আদার্স। আপনাকে প্রোডাক্ট ইউজ না করলে কেমনে আরেকজনের কাছে সেল করবেন, আগে ইউজ করতে হবে। এটার জন্য আপনি কি করতে পারেন, কিছু প্রোডাক্ট স্টক রাখতে পারেন আরডিসি, আফটার ওয়ান সাইকেল, এক সাইকেল ইনকাম করার পর আপনি আরডিসিতে রাখতে পারেন। এখন আরডিসিটা কি? আরডিসি হচ্ছে রিজিওনাল ডিস্ট্রিবিউশন সেন্টার, আপনি রাখতে পারেন। দ্য বেস্ট সেলিং প্রোডাক্টস আর হেলথ অ্যান্ড ওয়েলবিং, কোনো সন্দেহ নাই। এখন পর্যন্ত পৃথিবীতে সবচাইতে মানে মূল্যবান এবং সবচেয়ে বিগেস্ট মার্কেট কভার করে আছে হেলথ। হেলথ কিন্তু এখন প্রোডাক্ট হিসাবে কনসিডার হয়। হোয়াই হেলথ? এখানে আমার কাছে কিছু ডাটা আছে যেগুলো আমি ইন্টারনেট থেকে কালেকশন করেছি। হোয়াই হেলথ অ্যান্ড ওয়েলবিং প্রোডাক্ট, এর কারণটা কি? এর কারণ খুব সোজা, বিকজ ইট ইজ দ্য $1 trillion বিজনেস ফর নেক্সট 20 years. পিপল উইল স্পেন্ড মোর মানি ফর হেলথ প্রোডাক্টস দ্যান এনিথিং এলস। সবচেয়ে বেশি পয়সা খরচ করবে যে কোনো কিছু চাইতো। এখন কিন্তু ইসার আসের মধ্যে চলে গেছে। এখন ডায়াবেটিস, স্পন্ডিলাইসিস, থ্রম্বোসিস, অনেক রকমের ক্যান্সার, তারপরে আপনার হাইপার টেনশন, এই সমস্ত এগুলো কিন্তু নিউ ডিজেনারেটিভ ডিজিজ, এগুলো আগে ছিল না। এর কারণ কি জানেন? বডিতে নিউট্রিশনের অভাব, আপনার নন হাইজেনিক খাওয়ার, ইররেগুলার খাওয়ার, হ্যাকটিক আপনার ফুড, অনেক রকমের জাঙ্ক ফুড, এগুলোর জন্য কিন্তু দেখেন হার্ট ডিজিজে মানুষ মারা যাচ্ছে 7.5 মিলিয়ন, ক্যান্সারে 10 মিলিয়ন, স্ট্রোকে 5.5 মিলিয়ন, ডায়াবেটিসে সাফার করতেছে কত লোক। আমার কাছে আরও স্ট্যাটিস্টিক্স আছে যেগুলো নেওয়া হয়েছে আপনার বিভিন্ন সোর্স থেকে, হেলথ অথরিটি থেকে। নাম্বার 1 হচ্ছে কি দেখেন, 16.9 মিলিয়ন লোক মারা যাচ্ছে সার্কুলেটরি ডিজিজে ইয়ারলি, কিন্তু এটা স্ট্যাটিস্টিক্স। 7.5 মিলিয়ন লোক মারা যাচ্ছে করোনারি হার্ট ডিজিজে। এর কারণ কি? এর কারণ হচ্ছে কিন্তু আমরা যে পরিমাণ আমাদের এই বডিতে, মনে করেন আমি এই গল্পটা একটু ভিন্নভাবে বলবো তখন বুঝে ফেলবেন। 10 মিলিয়ন লোক মারা যাচ্ছে ক্যান্সারে, 1200 মিলিয়ন মানে 1.2 বিলিয়ন লোক সাফার করতেছে হাই ব্লাড প্রেশারে। আর এরপরে ডায়াবেটিস রোগে ভুগতেছে কত? প্রায় আপনার 177 মিলিয়ন লোক সাফার করতেছে হচ্ছে আপনার ডায়াবেটিসে, আর 350 উপরে লোক সাফার করতেছে আর্থারাইটিসে। এখন মানুষের জায়গায় চলেন আমরা এটাকে বসায় দিই গাড়ি। আমি যদি এভাবে বলি যে রাস্তার মধ্যে 16.9 মিলিয়ন গাড়ি শেষ হয়ে যাচ্ছে এই কারণে, রাস্তার মধ্যে 7.5 মিলিয়ন গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে, তখন একটা জিনিস আপনার মাথার মধ্যে আসবে না, নিশ্চয়ই লোকগুলা গাড়িরে মেনটেন করে না ঠিক মতো। একটা গাড়ি যেমন মেনটেন করাটা জরুরি, রাস্তার মধ্যে যেন না দাঁড়ায়, ভাঙে না পড়ে যায়, আগুন না লাগে। মানুষের শরীরটা তো এর চেয়ে তো দামি যন্ত্র। এই হচ্ছে মূল ব্যাপার। আপনি যখন একটা জিনিসকে মেনটেন করবেন না তখন সেটা তো আপনার ভাঙবেই, সেটা নষ্ট হবে। আমাদের বডির মধ্যে প্রতিনিয়ত কি হচ্ছে? যুদ্ধ চলতেছে। যুদ্ধ করতেছে কারা? কোষ নামক সৈনিকগুলো। Our cells, the cells of our bodies are fighting to stay healthy against any kind of attack. দেখেন হেলদি সেলটা কিভাবে ছিঁড়ে বেড়ে যায় আপনার বাইরের অ্যাটাকে, যখন সে আবার নিউট্রিশন পায়, আবার সে রিবিল্ড করতে পারে নিজেকে। এবং সেলগুলো হচ্ছে আমাদের বডির কিন্তু সৈনিক, আর আমাদের বডিটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্রের মতো। এখন আমরা যদি এই বডিটাকে যদি ধরে রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই ওয়ারফিল্ডের সেলগুলোকে নিউট্রিশন নামক অ্যামুনিশন সাপ্লাই দিতে হবে। সো এখানে একটা প্রস্তাব হচ্ছে, we cannot escape it, stress, radiation, air pollution, toxic chemical, depletion of the nutrition, এগুলো কিন্তু আমরা এসকেপ করতে পারবো না। আপনি মনে করেন না যে এগুলো থেকে আপনি বাইচে থাকতে পারবেন, এগুলো আপনাকে ধরবে, কিন্তু আপনাকে করতে হবে কি জানেন? এটার জন্য আবার ডিফেন্স। সেই ডিফেন্সের প্রস্তাবটা আমি এখন দিচ্ছি, সেটা হচ্ছে আমরা কি প্রতিনিয়ত আমাদের শরীরের কোষ নামক সৈনিকগুলোকে সাপ্লাই না দিয়া মরতে দেব, না আসলে আমরা তাদেরকে কিছু অ্যামুনিশন সাপ্লাই দেব? দেখেন এখন আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কথা হচ্ছে এগুলো কিন্তু সেই ওয়ার ফিল্ডের সৈনিকদের ইমিউনিশন। সেই কথাটা বলা হচ্ছে, আর উই কন্টেন্ট উইথ দ্য লুজিং দি ওয়ার উইথ ডিজেনারেটিভ ডিজিজ অর উইল আর্ম আওয়ার সেলস উইথ দ্য নিউট্রিয়েন্টস দে নিড? আমরা সেটা দেবো কিনা? সো প্রোডাক্ট শুড বি। তো এখন যদি এই কথা হয় তাহলে আমরা আমাদের লাইনে কোন প্রোডাক্টগুলোকে এখন চুজ করব?
এখানে অবশ্যই জয়নিং এর জন্য আমি বলবো 3 প্যাকেজ এবং হেলথ আইটেম হিসেবে সাচ অ্যাজ নাইজেলা নির্যাস অয়েল, ডিটক্স প্যাচ, বায়োগানিক, ভেজি সয়া মিল্ক ইত্যাদি। এবং আপনাদেরকে আমি খুব কুইক দেখাচ্ছি, এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পুরনো কিছু, নতুন কিছু নয়, সবই পুরনো প্রোডাক্ট। আপনি চাইলে এখান থেকে 100 পয়েন্ট, এখান থেকে করতে পারেন 50 পয়েন্ট। ফুড মেসেজার হিসেবে আপনি মাসে যদি একটা সেল করেন তাও 500 পয়েন্ট হয়ে যাচ্ছে। মূল উদ্দেশ্য থাকবে কি? মূল উদ্দেশ্য থাকবে যে আপনি মাসে 500 পয়েন্ট করতে হবে ট্রিতে জয়েন করার পরে, তাহলে দেখবেন আপনার টিম আপনাকে ফলো করবে এক্স্যাক্টলি সেম ওয়েতে। এবং এইভাবে কিন্তু 50 উইকসে ইয়ে করা সম্ভব, আপনার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া সম্ভব। কিভাবে দেখেন, ইউজ নাইজেলা নির্যাস 50 পয়েন্ট অ্যান্ড দেন ইউজ নাইজেলা অয়েল 50 পয়েন্ট। এইভাবে আমি দেখাচ্ছি কিভাবে আপনি 500 পয়েন্ট। এটা কিন্তু একটা চয়েস, আপনি যে এটা ফলোই করতে হবে তা নয়, আরো অনেক প্রোডাক্ট আসবে, আপনি সেখানে পছন্দ মতো নিতে পারেন। ইউজ ডিটক্স প্যাচ, ভেজি সয়া মিল্ক, নিউট্রিয়েন্ট সিরিয়াল অ্যান্ড আরো নতুন প্রোডাক্ট আসলো এখন, বায়োগানিক হেয়ার শ্যাম্পু আসতেছে। এই সমস্ত প্রোডাক্ট থেকে আপনি ইজিলি 500 পয়েন্ট করতে পারেন। সো ইউ ইউজ অ্যাবাউট 6000 ওয়াট, মানে মাসে 6000 টাকার প্রোডাক্ট ব্যবহার করা আর অ্যাবাউট 3500 টাকার প্রোডাক্ট সেল করা, সব মিলে আপনার টার্ন ওভার হবে মাসে কত? 10,000। 10,000 টাকার টার্ন ওভার যদি আপনি না করেন তাহলে আপনি কিভাবে বিজনেস করবেন? আর এক সাইকেল হওয়ার পর আপনাকে কি করতে হবে? আপনার নিজেকে নিজে স্টক রাখতে হবে। নিজে স্টক রাখাটার নাম হচ্ছে আরডিসি। এবং এগুলো সব জানার জন্য আপনাকে কি করতে হবে? আপনার আপলাইন আছে, অ্যাক্টিভ পিএইচডি আছে, অ্যাক্টিভ লিডার্স আছে, কাস্টমার সার্ভিস আছে, এবং আমাদের যে মার্কেটিং ডিভিশন আছে তাদের সাথে যোগাযোগ করবেন। কি 50,000 টাকা ওয়ার্ড প্রোডাক্টস অ্যাট হোম অ্যাজ আরডিসি, ইউ উইল বি আর্ন এডিশনাল ইনকাম অন ইউর আরডিসি কনজামশন। সো আরডিসি কস্ট হবে অ্যাবাউট, আপনি যদি এই সমস্ত আইটেম রাখেন এখন সব কিছু মিলে 50,000 প্লাস। 50,000 প্লাস টাকার যদি আপনি স্টক রাখেন, ইউ ক্যান ইজিলি মেক 10,000 টাকা এক্সট্রা ফ্রম হোম। So get training first 4 weeks. কি ট্রেনিং নেবেন? About product, about destiny, about MLM, and then about the project crown ambassador. PCA মানে হচ্ছে project crown ambassador। এখন ট্রেনিং, আপনি যে প্রোডাক্টগুলো আপনি রাখবেন এগুলোর উপর অবশ্যই ট্রেনিং নেবেন, আর অন্য কোনো প্রোডাক্ট নয় আপাতত। অ্যাবাউট ডেস্টিনি বলতে গেলে, ডেস্টিনি কি করেছে? ডাইভার্সিফিকেশন করেছে, 7টা সিস্টার কোম্পানি, ক্রেডিবিলিটি, গুডউইল তৈরি করেছে, বিজনেস স্ট্রেংথ হচ্ছে 1 মিলিয়ন পিপল, কমিটমেন্ট হচ্ছে চ্যারিটি, এবং ভিশন হচ্ছে ট্রি প্ল্যান্টেশন। তো ডেস্টিনি সম্বন্ধে জানার পর আপনি আসতেছে কি ডেস্টিনির পে আউট। দেখেন ডেস্টিনির পে আউটটা কি? ডেস্টিনির পে আউট হচ্ছে আমরা হাইয়েস্ট লেভেল ক্যালকুলেশনে কমিশন দিয়ে থাকি গ্রুপ সেলস ভলিউমের উপরে, হাইয়েস্ট পার্সেন্টেজ লুক্রেটিভ ইনসেন্টিভ। এবার আসতেছে এমএলএম সিস্টেম। হোয়াট ইজ এমএলএম? ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন অফ দি প্রোডাক্ট অর সার্ভিস থ্রু নেটওয়ার্ক সেলস টিম। এই হচ্ছে আপনার এমএলএম সিস্টেম। দি সেলিং সিস্টেম স্টার্টস ফ্রম ওয়ান কাস্টমার, একজন থেকে শুরু হয়। সে একজন কি? আমি নিজে। এবং এটা ডুপ্লিকেট হতে পারে, থাকে। আমার কমিটমেন্ট কি? আমি যদি কোনো প্রোডাক্ট সেল করতে না চাই, নো প্রবলেম, আপনি স্টিল বিজনেস করতে পারেন শুধু নিজেটা নিজে কিনলে। ইউ ডোন্ট হ্যাভ টু সেল ইফ ইউ ডোন্ট ওয়ান্ট। সো 2 থিংস ইন এমএলএম। তাহলে এমএলএম এ কিন্তু 2টা জিনিস থাকতে হবে, নাহলে কিন্তু এমএলএম রান করবে না। নাম্বার 1 হচ্ছে কাস্টমার নেটওয়ার্ক, অবশ্যই একটা কাস্টমারের নেটওয়ার্ক থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন। এই 2টা জিনিস যদি ঠিক মতো থাকে, এমএলএম ইজ ফ্যান্টাস্টিকলি সেট আপ, আপনি এমএলএম করতে পারতেছেন। সো হু ডাজ এমএলএম? এখন আমরা কিন্তু সবাইকে এমএলএম আনার জন্য অস্থির হয়ে যাই। সবাই কিন্তু এমএলএম করবে না। এমএলএম করবে এমন এক শ্রেণীর লোক যারা হয়তো চাকরিজীবী বা নিম্নবিত্ত, যারা তাদের কাজকর্মের পাশাপাশি 2-4টা পয়সা আয় করতে চায়, এমন টাইপের লোক। মাল্টি লেভেল সেলিং সিস্টেম অ্যামাং দি কনজিউমার্স হু আর ইন্টারেস্টেড মেকিং মানি ইন দেয়ার স্পেয়ার টাইম আদার দেন দেয়ার রেগুলার জব টাইম। এই ছাড়া সাধারণত অন্য কেউ এমএলএম করে না। আর এমএলএম এ একটা লোকের ধরে রাখার বা এমএলএম শুরু করার একটা কৌশল হচ্ছে, এটা নবকৌশল। ওয়ান অফ দ্য কি টু দ্য মাল্টি লেভেল সেলিং ইজ ইনভলভিং ইউর কাস্টমার উইথ দ্য প্রোডাক্টস, getting them use it, believe in it, and then spread their enthusiasm for it to others. About the PCA, PCA টা কি? PCA হচ্ছে আপনি project counselor. You achieve the crown ambassadorship by 50th weeks you join, and then you achieve extra 1 crore টাকা as an incentive. এটা কিন্তু আমরা দিচ্ছি কেবল যারা এই টার্গেটটা পূরণ করতে পারবে। কারণ আপনি তো এমনি একটা ইয়ে পাবেন। সো কন্ট্যাক্ট উইথ ডিএসটিসি লোকাল মেইন অফিস, কন্ট্যাক্ট উইথ ইউর অ্যাক্টিভ আপলাইন, পিএইচডি, আস্ক আওয়ার কাস্টমার সার্ভিস ফর ডিটেল। এদেরকে জিজ্ঞেস করলে আপনি আরো জানতে পারবেন। এবার আসেন স্পন্সর। 8 জন লোক কিভাবে স্পন্সর করবেন? ডেভেলপ 50 নেমস অ্যান্ড দেন কন্ট্যাক্ট দেম। স্পন্সর 8 জনকে স্পন্সর করলে হবে আপাতত। এটা কে হেল্প করবে আপনাকে? আপনার আপলাইন আপনাকে হেল্প করবে, এবং সেখানে কমপক্ষে 2 জনকে উনি সুপার টার্বো করাবে, আর 6টা করবে হলো রেগুলার বিজনেস সেন্টার। দেন ক্রিয়েট সাম লিডার্স। লিডার্স ছাড়া হবে না।
আপনি খেয়াল করেছেন প্রথম পাতার মধ্যে লিডার্সের বিভিন্ন কালার ছিল, এটা কি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন শিক্ষা, বিভিন্ন রকমের ধর্ম, বিভিন্ন রকমের বর্ণ থেকে লোক আসবে, কিন্তু সব হবে একই কোয়ালিটি, সেটা হচ্ছে কি লিডার্স। ইউ নিড ফিউ লিডার্স টু গ্রো অ্যান্ড বিকাম সাকসেসফুল, সো ইউ নিড অনলি ফিউ। কতজন? 10 থেকে 12 জন। ইউ ডোন্ট নিড মেনি লিডার্স টু বিকাম সাকসেসফুল। নাও 50 উইক সামারিটা আমি এখন দেখাচ্ছি আপনি কিভাবে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। দেখেন, প্রথম 7 সপ্তাহ লাগবে আপনার এক সাইকেল শেষ করতে, তাইলে 46তম সপ্তাহে আপনি পিএইচডি। 47 সপ্তাহ বাদ দিলাম, 48-এ গিয়ে আপনি ডায়মন্ড, 49-এ গিয়ে আপনি ক্রাউন এক্সিকিউটিভ, 50-এ গিয়ে আপনি কি ক্রাউন অ্যাম্বাসেডর। এবার দেখা যাক প্রথম 7 সপ্তাহ আপনি কি করতেছেন সেটাও দেখব। প্রথম 7 উইকসটা দেখা দরকার। প্রথম 7 উইকসে আপনি যখন কাজ করছেন আপনার কিন্তু 4 সপ্তাহ চলে যাচ্ছে ট্রেনিং করতে। পঞ্চম সপ্তাহে গিয়ে আপনি কিন্তু করতেছেন কি 3 লেভেল। ষষ্ঠ সপ্তাহে গিয়ে আপনার সাইকেল শেষ হচ্ছে হিসাবে, আমার হিসাবে। তাহলে আপনি চলেন এবার দেখি যে 7th উইক সামারিটা আমরা দেখি যে প্রথম 7 সপ্তাহে কি হচ্ছে আসলে। 4th উইকে 2 লেভেল গেছে, কোনো স্পন্সর হয় নাই। 5th উইকে 8 জন স্পন্সর করছেন, 3rd লেভেল গেছে। যেমন 6th উইকে গিয়ে কিন্তু লজিক্যালি কিন্তু আপনার এক সাইকেল হয় হিসাবে, যদি আমি দেখাইছি 7th উইকে। যাই হোক 7th উইকে কি হচ্ছে, 7th উইকে আপনি আরো স্পন্সর পাচ্ছেন 32 জন, সেখানে আপনার 2 সাইকেল যাচ্ছে এবং আপনার 2টা সেন্টারে এক সাইকেল করে যাচ্ছে। 7th উইকে আপনার আরো যে 2টা সেন্টার আছে 2টারে কিন্তু এক সাইকেল করে যাচ্ছে। 8th উইকে গিয়ে কিন্তু আরো 5টা সেন্টার এক সাইকেল যাচ্ছে। তার মানে পুরো কাজটা কিন্তু ওই যে 46-এর পরে 47-এ দেখাইছি কোনো সাইকেল যায় নাই, আপনি যদি এখানে 8ও শুরু করেন তাহলে ওখানে আপনি কভার করতে পারবেন। যে কোনো ভাবেই কিন্তু চেষ্টা করলে, একটু হার্ড পরিশ্রম করলে কিন্তু আপনার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া যায়। এবার দেখা যাক প্রথম 9 সপ্তাহে পয়েন্ট কত হবে। আমি এখানে 500 পয়েন্টের পয়েন্টটা দেখাইনি যে 500 পয়েন্ট মাসে করতে হবে, যেটা শুধু দেখাইছি জয়নিং। 4th উইকে 3000 পিবি, 5th উইকে 10,000 পিবি, 6th উইকে 20,000, 7th উইকে 40,000, 8th উইকে 80,000। আর যদি টোটাল কিউমুলেটিভ করেন তাহলে দেখেন 13, 33, 73। অষ্টম সপ্তাহে গিয়ে 1,53,000 এবং নবম সপ্তাহে 1,60,000 পিবি, দ্যাট মিনস টোটাল 3,13,000 পয়েন্ট। তার মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি আপনার কিন্তু 7th উইক থেকেই কিন্তু সাইকেল হচ্ছে হিসাবে 73,000 পয়েন্ট হচ্ছে। তো কারণ আপনার তো 73,000 পয়েন্ট দরকার নাই সাইকেল হওয়ার জন্য, দরকার 42,000 পয়েন্ট। সো 4 থিংস টু ডু, 4টা জিনিস করতে হবে এটাতে সফল করতে হলে। নাম্বার 1 হচ্ছে প্রোডাক্ট ট্রেনিং নিতে হবে, প্রোডাক্টগুলো ব্যবহার করা শিখতে হবে, কিভাবে প্রোডাক্ট ব্যবহার করে। দেন আপনার ডেস্টিনির উপরে জানতে হবে। MLM এর উপরে জানার আগে আমি বিশ্বাস করি, কারণ ডেস্টিনি কিভাবে ব্যবসা করে, কি ধরনের বেনিফিট দেয়, এটা বোধহয় আগে জানা বেশি জরুরি। দেন জানতে হবে MLM এর উপরে, কারণ আগে যদি ডেস্টিনির উপরে জানেন পরে MLM এর উপরে জানেন তাহলে MLMটা কিন্তু ভালো বুঝবেন। MLM এর উপরে জানার পরে ফাইনালি কি, এরপরে আপনাকে প্রজেক্ট ক্রাউন অ্যাম্বাসেডরের উপর ট্রেনিং করতে হবে যে এই প্রজেক্টটা কিভাবে কাজ করে। সো আপনার আগামী 28 সপ্তাহের কাজ কি হতে পারে সেটার আমি একটা ডেভেলপমেন্ট দেখাচ্ছি অ্যাজ এ আপলাইন হিসাবে। আপনি স্পন্সর, আপনার লিডার যিনি আপলাইন, আপনি কি করবেন, আপনি স্পন্সর করবেন অন্তত কয়জনকে, 20 জনকে, আর 12 জন কাস্টমার ডেভেলপ করবেন। আর আপনি যদি এটা করতে পারেন 50 সপ্তাহের ভিতরে, আপনার জন্য একটা সুসংবাদ আছে। সেটা হচ্ছে যে কোম্পানি ডিসাইড করছে যে সমস্ত ব্যক্তি 400তম স্টেটমেন্টের আগে জয়েন করবে এবং জয়েন করার পর থেকে 50 সপ্তাহের মধ্যে সে ক্রাউন অ্যাম্বাসেডর হবে, কোম্পানি তাকে ইনসেনটিভ হিসাবে দিবে কত, 1 কোটি টাকা। রাইট, 1 crore টাকা আপনি ইনসেনটিভ পাবেন। অ্যান্ড দ্যাট ইনসেনটিভ অনলি ফর দি পিপল হু অ্যাচিভ PCA উইদিন দি 50 উইকস অফ জয়নিং, 50 সপ্তাহে জয়েন করার মধ্যেই। এবং আমি জানি এই কাজটা খুবই সম্ভব, একটু পরিশ্রম করতে হবে, সম্ভব, এটা অসম্ভব কোনো স্কিম দেয়া হয়নি আপনাদেরকে। আরও আসতেছে নতুন পণ্য যেটা আপনারা পেয়ে যাবেন আগামী সপ্তাহের মধ্যে, এখনই উঠে গেছে। সেটা হচ্ছে আমাদের স্কিন কোড প্রোডাক্ট, এটা সম্বন্ধে একটু আগে বলে গেছে। দেন এরপরে আছে কি, আমাদের আছে হচ্ছে এইম ফুডের, আপনারা একটু আগে শুনেছেন যে এইম ফুডের একটা প্রোডাক্ট আপনার ভেজি সয়া মিল্ক অ্যান্ড ইত্যাদি এগুলো আসতেছে। হেলদি হেয়ার শ্যাম্পু, এটা ডেস্টিনি ব্র্যান্ডের। এরপরে আসতেছে এইম ফুডের জিঞ্জার টি, নিউট্রিশন সিরিয়াল, ভেজি সয়া মিল, বায়োগানিক বেভারেজ, প্রোবায়োটিক, এগুলো সব আসতেছে আপনার মার্চ থেকে। দেন নাও ইউ অ্যাচিভ ইউর ক্রাউন অ্যাম্বাসেডরশিপ উইদিন 50 উইকস ফ্রম ইউর জয়নিং উইক, ডেস্টিনি উইল গিভ ইউ এক্সট্রা 1 crore টাকা ইনসেন্টিভ টু ইউ আফটার 50 উইকস, আপনি জয়েন করে অ্যাচিভ করার পরে। আর এখন থেকে কে চিন্তা করতে হবে, একটু আগে ডায়মন্ডটা কি বলে গেছে, আপনাকে কি চিন্তা করতে হবে যে আপনি অলরেডি ডায়মন্ড, শুধু অ্যাচিভ করাটা আপনার একটু বাকি আছে। এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, আবার দেখা হবে। সমাপনী বক্তব্যে ডেস্টিনি 2000 লিমিটেড এর চেয়ারম্যান
মোহাম্মদ হোসেন বলেন, আজকের উপস্থিতি সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আমাদের যে স্বপ্ন 2012 সালে বাস্তবায়ন করব, সেইটাকে ঘিরে আমাদের কাজ করতে হবে। আমাদের অনেক ধরনের পণ্য আছে, বিগত দিনের অনেক পণ্যই ছিল না আমাদের। ডেস্টিনি কিন্তু বসে থাকবে না, সর্ব উচ্চ শিখরে দাঁড়িয়ে আমরা কথা বলবো। এই দেশের অর্থনীতি মুক্তি চাই, এই দেশের সুব্যবস্থা সব কিছু যেন সরকার করে, আমরা যেন কাজ করে আমাদের নিজের কাজ করে প্রমাণ করতে পারি না আমরা সভ্য জাতি পৃথিবীর মধ্যে। ডেস্টিনির মাধ্যমে আমাদের স্বপ্ন ইনশাল্লাহ আমরা বাস্তবে রূপ দিতে পারবো। আমার বক্তব্য দিকেই তো করতে চাচ্ছি না, সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এবং বিদায় আজকের এই সেশন এখানেই সমাপ্ত ঘোষণা করে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।